দুটো নদী, নন্দ নন্দার অলকনন্দা, সেখানে আমরা আলোচনা করছিলাম যেখানে স্বর্গের রমণীরা দেবতারা তাদের স্ত্রীদের নিয়ে সেই দুটো নদীতে বা হ্রদে স্নান করেন। জয় তৎস্নানম বিভ্রষ্ট, স্নান করার পরে তাদের যে অঙ্গরাগ, কুমকুম, চন্দন, তাদের অঙ্গরাগ সেই জলে ধুয়ে যায়। নব কুঙ্কুর পিঞ্জরম, নতুন নতুন কুমকুম, আমাদের তো মায়েরা বাজারের কেনা কেমিক্যাল কুমকুম ব্যবহার করে, সুগন্ধি কুমকুম। কুমকুম একটা পবিত্র বস্তু, যেটা বিভিন্ন পূজা অর্চনায় কুমকুমের প্রয়োজন হয়। সেই কুমকুমের সুগন্ধ পিঞ্জরম, পিঞ্জরম মানে হচ্ছে তাদের শরীরের অন্যান্য আভূষণ, চন্দন আদি যে সমস্ত আভূষণ তার পরে থাকে, সেই সমস্ত আভূষণ সেই জলে মিশ্রিত হয় নিয়মিত। তার মানে নতুন নতুন কুমকুম প্রতিদিন মিশ্রিত হয়। বিত্রি সহপি পিবন্তম্ভ্য, পিবন্ত অম্ভ, অম্ভ মানে জল, সেই জলের কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু পীতবর্ণ হয়ে ওঠে। পীতবর্ণ মানে হলুদ। চন্দনের কালার তো যেরকম হয় সেরকমই। তখন স্নানের জন্য আগত হস্তিনীগণ এবং হস্তিনীরা পায়য়ন্ত গজা গজি, গজা মানে হস্তি, গজি মানে হস্তিনী। সেই জলে যেরকম স্বর্গের দেবতারা তাদের অপ্সরা স্ত্রীদের নিয়ে সেই জলে বিহার করেন, সেই জল বিহারের পরে সেই জলে আবার হস্তিনী আসে, তারাও তাদের বিহার কন্দুক খেলা করে সেই জল পান করে। বলে বিত্রিসহপি, বিত্রিসহপি মানে তৃষ্ণা না পেলেও জল খায়। সুস্বাদু সুমিষ্ট সুগন্ধযুক্ত সেই জল, যা স্বর্গের দেবতাদের গায়ের সুগন্ধ, দেবতা অপ্সরাদের গায়ের সুগন্ধ। আমাদের এখানে কি বলে, এখানে যে আমরা গঙ্গা নদী পাই, গঙ্গা নদীর কালারও কিছুটা পীতবর্ণ, কেননা ভগবানের চরণ ধৌত করে আসছে। ভগবানের চরণে কুমকুম, চন্দন, অগুরু, পুষ্প, তুলসী মিশ্রিত সেই জল ভগবানের পাদপদ্মকে ধৌত করে প্রবাহিত হচ্ছে। সেই জন্য সেই জলের রঙও ওই রকম। গঙ্গা জলের রং অন্যান্য নদী থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এবং জলের সুগন্ধ, আপনি হাতে জল তুললেই জলে তুলসী পুষ্প আসবেই আপনার হাতে, গঙ্গা জল। সেই রকম এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, আমরা পশ্চিম ভারত ভ্রমণে গিয়েছিলাম। পশ্চিম ভারত ভ্রমণে মানে আপনার দ্বারকা। তো ওই এলাকায় একটা দর্শনীয় স্থান আছে গোপী তালাব, গোপী। সেখানকার কাহিনীও এরকম। ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে 11.5 বছর ছিলেন।
তারপরে তিনি গেছেন মথুরাতে। মথুরাতে প্রায় 16-17 বছর ছিলেন। তিনি প্রথমে কংসকে বধ করে মা বাবাকে উদ্ধার করেছেন। তারপরে 64 দিন কলেজে পড়াশোনা করেছেন। তারপরে প্রতি বছর এই মামা কংসের শ্বশুর জরাসন্ধ, সে কৃষ্ণের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতি বছর 1 অক্ষয়িনী সেনা নিয়ে আসতেন কৃষ্ণকে বধ করার জন্য। আর কৃষ্ণ বলরাম তাদের সমস্ত সৈন্যদের বধ করে জরাসন্ধকে ছেড়ে দিতেন। এ 16-17 বার যুদ্ধ হয়েছে। তারপরে ভগবান সমস্ত মথুরা নগরীবাসীদের নিয়ে দ্বারকা চলে যান। দ্বারকাতে 16,108 বিয়ে করে সেখানে বিশাল সংসার পেতেছিলেন। সেখানে প্রায় 100 বছর অতিবাহিত হয়েছে। দ্বারকার গৃহস্থলীলা তার বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে পাবেন। এবং ওখান থেকেই তিনি কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দিয়েছেন। কুরুক্ষেত্র যুদ্ধ ঘটিয়ে যুদ্ধে সমস্ত বিশ্বের বড় বড় নেতাদেরকে গীতার জ্ঞান শুনিয়ে তাদেরকে মুক্তি দিয়েছেন। তারপরে যুধিষ্ঠির মহারাজকে রাজ্যে অভিষিক্ত করেছেন। তারপরে তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছেন। যখন যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, রাজা হওয়ার পরে ভগবান কৃষ্ণ হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে তিনি গেলেন দ্বারকাতে। অনেক দিন দ্বারকার কোনো সংবাদ নেই। যুধিষ্ঠির মহারাজ তার ভাই অর্জুনকে পাঠালেন ভগবান কৃষ্ণের পরবর্তী অভিপ্রায় জানার জন্য, যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি এই জগতে এসেছিলেন। ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন ভগবানের পরবর্তী কার্যক্রম বা রুটিনটা কি। অর্জুন গেছেন হস্তিনাপুর থেকে দ্বারকাতে, 7 মাস হয়ে গেছে, কোনো খবর নেই। এদিকে মহারাজ যুধিষ্ঠির অনেক প্রকারের অলক্ষণ কুলক্ষণ দেখতে পাচ্ছেন। সেখান থেকে তিনি অনুমান করছিলেন যে ভগবান কৃষ্ণ এই জগতে আর নেই, তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। তারপরে যাই হোক, যখন অর্জুনকে ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, প্রথমে তিনি উদ্ধবকে পাঠিয়ে দিয়েছেন বদ্রিকাশ্রমে যাও। তারপরে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি আমার সমস্ত মহিষীদেরকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে তাদের রক্ষণাবেক্ষণ করো, আমি এই জগৎ থেকে বিদায় নেব। এবং তার আগে আপনারা জানেন, যখন অর্জুন হস্তিনাপুর থেকে যুধিষ্ঠির মহারাজের নির্দেশে তিনি যাচ্ছিলেন দ্বারকার পথে, সবাইকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তিনি যুধিষ্ঠির মহারাজকে, ভীমকে, মাকে প্রণাম করেছেন। ছোট ভাইদের তিনি আলিঙ্গন করেছেন, আশীর্বাদ দিয়েছেন। যাওয়ার সময় বিদায়কালে অর্জুনকে ছোট ভাই সহদেব বলছিলেন, ভাইয়া, তুমি দ্বারকাতে যাচ্ছ, আমার একটা অনুরোধ তুমি রেখো, তুমি কিন্তু ভগবান কৃষ্ণকে আলিঙ্গন করবে না।
তো সেই আনন্দ মুখর যাত্রা অর্জুনের, যে কৃষ্ণের কাছে যাবেন, সেখানে সহদেবের কথাটা শুনলেও অতটা গুরুত্ব প্রদান করেননি। যেই দ্বারকাতে পৌঁছেছেন, অর্জুনের আগমন সংবাদ শুনে ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে, সেই সুধর্মা রাজসভা থেকে দৌড়ে দৌড়ে আসছেন অর্জুনকে স্বাগত জানাবেন। আর অর্জুনের তখন মনে পড়েছে, আরে ছোট ভাই বলেছিল কৃষ্ণকে আলিঙ্গন করবে না, আর ভগবান দৌড়ে এসেছেন অর্জুনকে আলিঙ্গন করার জন্য, আর অর্জুন পিছিয়ে পিছিয়ে সরে যাচ্ছে। ভগবান তো অন্তর্যামী, জানেন। তিনি বললেন, এ কি অর্জুন? ও আচ্ছা আচ্ছা, তুমি এখন রাজা হয়ে গেছো, তখন না হয় ভিখারি ছিলে, তখন আমাকে প্রয়োজন হয়েছিল, এখন আমাকে আর কি প্রয়োজন তোমার? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, আমাকে এখন তোমার কি প্রয়োজন? তুমি তো রাজা হয়ে গেছো। তো বিভিন্ন প্রকার একটু হাস্যরসাত্মক কৌতুকের দ্বারা অর্জুন বিদ্ধ হয়ে গেলেন, অর্জুন দাঁড়িয়ে গেলেন। আর ভগবান গিয়ে তাকে আলিঙ্গন করেছেন। আর যেই আলিঙ্গন করেছেন, আলিঙ্গন করতে না বলেছিলেন এটা কারণে যে এই যে অর্জুন বড় বড় কার্য সাধন করেছে, ভীষ্মদেবকে হারিয়েছেন, দ্রোণাচার্যকে হারিয়েছেন, কর্ণকে হারিয়েছেন, যুদ্ধক্ষেত্রের মহা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পেরেছেন। এ কেবল ভগবানেরই শক্তি ছিল। ভগবান তাকে শক্তি দিয়েছিলেন। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। যে শক্তি তিনি দিয়েছিলেন, আলিঙ্গন করে সে শক্তি তিনি ফিরিয়ে নিলেন। যাই হোক, ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি আমার মহিষীদেরকে নিয়ে তোমার রাজপ্রাসাদে হস্তিনাপুরে তাদেরকে রক্ষণাবেক্ষণ করো। ভগবানের বিরহে অর্জুন আসতে পারছিলেন না দ্বারকা থেকে, তথাপি ভগবানের নির্দেশকে শিরোধার্য করে তার মহিষীদেরকে নিয়ে তিনি আসছিলেন। মহিষীরা ভগবানের বিরহে তারা দ্বারকা ত্যাগ করতে পারছিলেন না, তথাপি অর্জুনের সঙ্গে কিছু দূর আসতে পেরেছিলেন, গোপীতালা পর্যন্ত। তারপরে ওখানে এসে ভগবানের ধ্যানে নিমগ্ন হয়ে তারা ওখানেই কিছু গোপী, কিছু মহিষী ওখানেই তাদের শরীর ছেড়েছে। তাদের যে শরীরে যে আভূষণ ছিল, চন্দন, কুমকুম এবং অন্যান্য সামগ্রী, যে শরীরকে ভগবান বহুবার আলিঙ্গন করেছেন, চুম্বন দিয়েছেন, তাদের সঙ্গে বিহার করেছেন, সেই শরীর সেইখানে মাটিতে মিশেছে। আর সেখানকার মাটি তাদের শরীরে লিপ্ত হয়ে সে মাটিও পবিত্র হয়ে গেছে। সেই মাটি আমরা তিলক আকারে ধারণ করছি, অত্যন্ত সুগন্ধিত মাটি। সেখানকার মাটি ট্রেন বোঝাই করে সারা ভারত বলবো না, এখন সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে, এবং সাধক বা কৃষ্ণ ভক্তগণ কপালে তিলক হিসাবে গ্রহণ করছে। সেই মাটি হচ্ছে মহিষীদের শারীরিক যে দ্রব্য আভূষণ সঙ্গে মিলিত হয়ে সেই সুগন্ধি দ্রব্য মাটিতে পরিণত। তো সেটাই মনে পড়ে গেল যে
বিভ্রষ্ট কুঙ্কুম পিঞ্জরম, কুঙ্কুম পিঞ্জরম। পরের শ্লোক। তার হেম মহারত্ন বিমান শত সংকুলম জুষ্টাং পুণ্যজন স্ত্রীভি যথাক্ষম শতলিত ঘনম। তার হেম মহারত্ন বিমান শত সংকুলম জুষ্টাং পুণ্যজন স্ত্রীভি যথাক্ষম শতলিত ঘনম। স্বর্গবাসীদের বিমানগুলি মুক্তা, সোনা এবং বহুমূল্য রত্ন খচিত। আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলকের দ্বারা উদ্ভাসিত মেঘরাজির সঙ্গে সেই স্বর্গবাসীদের তুলনা করা হয়েছে। স্বর্গলোকেরা সব বিমানে এসেছিলেন, তো তাদের বিমানদের কথা বলা হচ্ছে। সেই বিমানগুলো কৈলাসে এসেছিল কিরকম? মুক্তা, সোনা এবং বহুমূল্য রত্ন খচিত, এবং আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলকের উদ্ভাসিত মেঘরাজির সঙ্গে সেই স্বর্গবাসীদের তুলনা করা হয়। আমাদের এই জগতের বিমান আর স্বর্গলোকের বিমান। এই শ্লোকে যে বিমানের বর্ণনা করা হয়েছে তা আমাদের পরিচিত বিমান থেকে ভিন্ন। শ্রীমদ্ ভাগবত এবং সমস্ত বৈদিক শাস্ত্রে বিমানের বহু বর্ণনা রয়েছে। বিভিন্ন গ্রহলোকে ভিন্ন ভিন্ন প্রকারের বিমান রয়েছে। এই স্থূল পৃথিবীর বিমান যন্ত্রচালিত, কিন্তু অন্যান্য লোকের বিমানসমূহ যন্ত্রচালিত নয়, সেগুলি মন্ত্রচালিত, মন্ত্রের দ্বারা চালিত। স্বর্গবাসীরা এক লোক থেকে আরেক লোকে গিয়ে আনন্দ উপভোগ করার জন্য সেগুলি বিমান ব্যবহার করেন, উপভোগ করেন। আর আমাদের এই জায়গায় বিমান তো উপভোগ নয়, কষ্ট। সাধারণ লোক মনে করে যে আমরা বিমান থেকে এখান থেকে আরেক দিকে, লোকে যেখানে গাড়িতে গেলে, ট্রেনে গেলে, যেখানে হয়তো 2 দিন, 1.5 দিন, 1 দিন সময় লেগে যায়, সেই জায়গায় 1-1.5 ঘন্টায় অনায়াসে পৌঁছানো যায়। কিন্তু যাত্রাটা খুব একটা আরামদায়ক নয়। সময় হয়তো কিছু আমরা সঞ্চয় করতে পারি, ট্রেন, বাস থেকে বা কার থেকে বিমানে কিছুটা সময় সঞ্চয় হয়, কিন্তু আরামদায়ক তো মোটেই নয়। হ্যাঁ, উঠা নামা তো একটা বড় কি বলা যায়, কষ্টের। উঠাটা তবু ঠিক আছে, নামা তো অনেকটাই কষ্ট। আর বসা ছোট জায়গায়, যারা হয়তো বিজনেস ক্লাসে ভ্রমণ করে তাদের ঠিক আছে, কিন্তু যারা ইকোনমি ক্লাসে ভ্রমণ করে মোটেই আরামদায়ক। তবু আগে আবার সুন্দর সুন্দর খাবার দিত, জল, জুস, ড্রাই ফ্রুট। এখন তো কোনো কিছুই নেই। আর বরং আরও কিছু দূর দূর যাত্রার বিমানগুলোতে, দামি দামি বিমানে খাবার দিলেও সেগুলো অখাদ্য কুখাদ্য, সেটাও আবার বিরক্তকর। মদ খাচ্ছে, আবার মদ তাদেরকে দেওয়া হচ্ছে খাবারের সঙ্গে, মাছ, মাংস।